আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 4.1 এর উদাহরণ 1 থেকে একদম 10 পর্যন্ত অঙ্ক এক ভিডিওতে শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করে দিই। উদাহরণ 1 নম্বরে কি দেওয়া আছে? 3x + 5y এর বর্গ নির্ণয় করো। তাহলে 3x + 5y এর বর্গ নির্ণয় করতে আমরা যা করব, সমাধান 3x + 5y স্কয়ার। যে অঙ্কটা থাকবে সে অঙ্কের উপর আমরা কি দিয়ে দিব? স্কয়ার দিয়ে দিব। এগুলো অঙ্ক আমরা এর আগেও অনেক শিখেছি। পাশে লিখে দিব বর্গ করে। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, প্রথম পদটা হচ্ছে a, দ্বিতীয় পদটা হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই লাইন তো সবারই ক্লিয়ার, এগুলো তোমরা এখন বুঝতে পারবা। এগুলো আমি খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা হচ্ছে যেহেতু ক্লাসগুলো আগে থেকেই করেছো, এই জন্য অঙ্কগুলোতে বেশি সময় লাগাবো না। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 3 × 9 x স্কয়ার প্লাস 3 × 2 = 6, 5 × 30, তার সাথে আছে x y প্লাস 5 × 5 = 25 y স্কয়ার, তাই না? তাহলে উদাহরণ 1 নম্বর আমাদের শেষ হয়ে গেল। 3x + 5y এর বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে অ্যানসার। উদাহরণ 2 নম্বরে আমাদের আছে বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করো। সমাধান 25। আচ্ছা, এখানে দিয়ে দিই স্কয়ার। তাহলে এখানে আমরা কি করব? আমরা যাই করি না কেন আমাদের 25 হলেই তো হলো, তাই না? তাহলে এখানে আমি যদি 20 + 5 দেই, কোনো সমস্যা নেই। উপরে এখানে আপনি লিখে দিতে পারেন বর্গ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম পদটা হচ্ছে a আর দ্বিতীয় পদটা b। তাহলে এখানে a মানে হচ্ছে 20, a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে 20, b মানে হচ্ছে 5 প্লাস b স্কয়ার। দিলেও হয়, না দিলেও হয়, বন্ধনী। আচ্ছা, এখানে আমাদের কত হচ্ছে? 2 × 2 = 4, কয়টা শূন্য হবে? 2টা শূন্য হবে, প্লাস 2 × 2 = 4, 4 × 5 = 20, আর আরো একটা শূন্য, প্লাস 5 × 5 = 25। তাহলে এখানে আমাদের হচ্ছে 600, 600 আর হচ্ছে 25, কত হয়? 625। এই তো অঙ্কগুলো কিন্তু আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। হ্যাঁ, আর অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন এই কারণেই তো হচ্ছে আমার পিছনের ক্লাসগুলো তো আপনারা অবশ্যই দেখেছেন, যে কারণে অঙ্কগুলো একটু খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। তাহলে আমাদের 25 এর বর্গের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 625। উদাহরণ 3 নম্বর আমাদের আছে 4x - 7y এর বর্গ নির্ণয় করো। সমাধান 4x - 7y, উপরে কি দিয়ে দেবো? স্কয়ার, পাশে লিখে দেবো বর্গ করে। এই ক্ষেত্রে আমাদের a মানে হচ্ছে 4x আর b মানে হচ্ছে 7y। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে 4x, b মানে হচ্ছে 7y, প্লাস b স্কয়ার মানে 7y হোল স্কয়ার। 4 × 16, x স্কয়ার মাইনাস 4 × 2 = 8 আর 27 × 56, তার সাথে আছে xy প্লাস 7 × 7 = 49 y স্কয়ার। এই তো। উদাহরণ 4 নম্বরে আমাদের দেওয়া আছে a + b = 8 এবং ab = 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? সমাধান a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে আমাদের যে সূত্রটা জানি, যে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র কিন্তু আমরা জানি। হ্যাঁ, আপনি এখানে একটু সহজে এইভাবে লিখেন যে আমরা জানি, তাহলে আরো ভালো হয়। যেহেতু সূত্র লিখব,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 8, উপরে আছে স্কোয়ার মাইনাস 2, এ বি কি সম্পর্ক কি 2 এর সাথে গুণ, এ বির মান কত দেওয়া আছে 15, 28 64 মাইনাস 15 দুগুণ 30, 64 থেকে 30 বাদ দিলে কত হয় 34। এটা হচ্ছে অ্যান্সার। উদাহরণ 5 নম্বরে আমাদের কি দেওয়া আছে a - b = 7 এবং ab = 60 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? সমাধান। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার। 4 নম্বর অঙ্কে আমরা যেটা করেছি a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা ফেলেছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেই ক্ষেত্রে আমাদের a প্লাস b এর মান দেওয়া ছিল, আর এবার আমাদের কি দেওয়া আছে a মাইনাস b এর মান, তাই আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এগুলো আমি পিছনের ক্লাসে সব ভালোভাবে বুঝিয়েছি, আপনারা এগুলো দেখে নেবেন। তারপরেও এখানে সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। a মাইনাস b এর মান কত দেওয়া আছে 7, উপরে আছে স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান কত 60, 7 7 49 প্লাস 6 2 12 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 120 এর সাথে 169। তারপর আমরা একবার যোগ দিয়ে নিই 120 plus 49 169 169, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। উদাহরণ 6 নম্বরে আমাদের দেওয়া আছে x - y = 3 এবং xy = 10 হলে x + y হোল স্কয়ারের মান কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের সমাধান। x প্লাস ওয়াই হোল স্কয়ার, x প্লাস ওয়াই হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab। তাহলে x মাইনাস y এর মান কত দেওয়া আছে 3, উপরে আছে স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান কত 10, 3 3 9 যোগ 4 10 40, কত হয় 49, অ্যান্সার। উদাহরণ 7 নম্বরে আমাদের দেওয়া আছে a প্লাস b = 7 এবং ab = 10 হলে a মাইনাস b হোল স্কয়ারের মান কত? সমাধান। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান দেওয়া আছে 7, উপরে আছে স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান কত 10, 7 7 49 মাইনাস 4 10 40, 49 থেকে 40 বাদ দিলে হয় 9, অ্যান্সার। উদাহরণ 8 নম্বরে আমাদের কি দেওয়া আছে x - 1/x = 5 হলে x প্লাস 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা সমাধান। আমরা জানি x প্লাস 1/x হোল স্কয়ার সমান x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4, a মানে x, b মানে 1/x, x মাইনাস 1/x এর মান কত 5, উপরে আছে স্কয়ার প্লাস 4, এই নিচের x উপরে x কেটে গেল, তাহলে 5 5 25 যোগ 4 আর 25 যোগ 4 কত হয় 29। উদাহরণ 9 নম্বর আমাদের আছে সূত্রের সাহায্যে 3p প্লাস 4 কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। সমাধান।
সূত্রের সাহায্যে 3p প্লাস 4 কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। গুণ মানে আমরা হচ্ছে জিনিসটা এমন বুঝি যে, কথাটা লিখে নি, সূত্রের সাহায্যে 3p প্লাস 4 কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করি। ওদের মতো করে লিখি, গুণ করি। তাহলে জিনিসটা আমাদের দাঁড়াবে 3p প্লাস 4, এভাবে বন্ধনী দিবেন 3p মাইনাস 4। এটা কি বোঝা গেল? এই বন্ধনী দেওয়ার মানেই হচ্ছে গুণ, বন্ধনী দেওয়ার মানেই হচ্ছে গুণ বোঝায়। তাহলে এখানে তুমি যদি মনে মনে চিন্তা করো এটা a আর এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি জানো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে হচ্ছে 3p, a স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে 4 উপরে স্কোয়ার। এটার হিসাব করলে কথা হয় 3 3 9 p স্কোয়ার মাইনাস 4 4 16। আর কিছু করা যাবে? কিচ্ছু করা যাবে না, এটাই অ্যান্সার। উদাহরণ 10 নম্বরে আমাদের দেওয়া আছে সূত্রের সাহায্যে 5m প্লাস 8 কে 5m প্লাস 9 দ্বারা গুণ করো। সমাধান। কথাটাকে লিখে নি, সূত্রের সাহায্যে 5m প্লাস 8 কে 5m প্লাস 9 দ্বারা গুণ করি। তাহলে জিনিসটা আমাদের কি দাঁড়ায়? জিনিসটা দাঁড়ায় হচ্ছে 5m প্লাস 8 বন্ধনী দিয়ে 5m প্লাস 9। তোমাদের একটা সূত্র মুখস্থ করানো হয়েছিল, যে সূত্রটা এমন ছিল x প্লাস a ইন্টু x প্লাস b। ওই সূত্রে আমরাটা কি জানতাম? আমি এখানে কি লিখে দেব? এখানে লিখে দিই x প্লাস a ইন্টু x প্লাস b। যখন ছিল তখন আমরা লিখেছিলাম x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা তো আমাদের মুখস্থ, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি দেখেছিলাম, যে প্রথম মিল, দ্বিতীয় অমিল। এখানেও খেয়াল করে দেখো, এই যে 5m মিল আছে, তার মানে x এর কাজ হয়ে গেল। এখানে 8, এখানে 9, 8 আলাদা জিনিস, 9 আলাদা জিনিস। এখানে a আর b যেমন আলাদা জিনিস, তাহলে আমাদের এই সূত্রটা এটার সাথেই যায়। এই ক্ষেত্রে আমরা এখন কি করব? তাহলে x স্কোয়ার, x মানে হচ্ছে 5m স্কোয়ার আছে, তাই উপরে দিবা স্কোয়ার, প্লাস a প্লাস b, এখানে a মানে হচ্ছে 8 প্লাস b মানে হচ্ছে 9 ইন্টু x মানে প্রথমটা 5m প্লাস এই যে প্লাস ab, a মানে হচ্ছে 8 আর b মানে হচ্ছে 9। এটা কি বুঝতে পারলা? না বুঝতে পারলে পিছনে একটু টেনে নিয়ে দেখে নাও। 5 5 25 m স্কোয়ার প্লাস এখানে আমাদের কত হচ্ছে 8 2 16 মানে 17 ইন্টু 5m প্লাস 8 নং কত হয় 72। তাহলে 25m স্কোয়ার প্লাস 17 কে 15 দিয়ে গুণ করি, 17 ইন্টু 5 17 ইন্টু 5 আমাদের আসছে 85m প্লাস 72, তাই না? তাহলে আমাদের কত দূর পর্যন্ত করে ফেললাম? 10 পর্যন্ত করেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাসে আমরা শেষ করেছি উদাহরণের 1 থেকে 10 পর্যন্ত। সামনের ক্লাসে আমরা 11 থেকে শেষ করব 15 পর্যন্ত। তাহলে আমাদের উদাহরণগুলা শেষ হবে, তারপরেও আমি হচ্ছে কাজের অংশগুলো শেষ করব, অর্থাৎ কাজ 50 পৃষ্ঠায় যে কাজ আমাদের দেওয়া আছে 1 2 3 4, তারপরে 52 পৃষ্ঠায় আমাদের কাজ দেওয়া আছে 1 2 3, তার মানে এখানে 60টা, আবার 53 পৃষ্ঠাতেও আমাদের 2টা আছে 9টা। তার মানে এখন আমাদের 2টা ক্লাস লাগবে 4.1 শেষ করতে।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।